হ্যাঁ, আচ্ছা সবাই দেখ, সোলার সেলের চারটে ডায়াগ্রাম আছে, এ বি সি ডি, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ফার্স্ট এ ডায়াগ্রামটা দেখ সবাই। এ ডায়াগ্রামে কি দেওয়া আছে, যে কোনো একজন বল। পিএন জাংশন। হ্যাঁ, পিএন জাংশন আছে আর একটা লোড রেজিস্ট্যান্স আছে, তাই তো? হ্যাঁ আচ্ছা, তাহলে সোলার সেল কি? সোলার সেল বেসিক্যালি একটা পিএন জাংশন ডায়োড। কার মতন? এলইডির মতন, ফটো ডায়োডের মতন। সোলার সেল একটা ডায়োড, পিএন জাংশন ডায়োড। তাহলে কাজ কি তার? সানলাইটকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করা। মানে সানলাইট অ্যাবজর্ব হলে, ফোটন এনার্জি অ্যাবজর্ব হলে ইলেকট্রিসিটিতে ওটা কনভার্ট হবে। এটুকু সিম্পল হচ্ছে ওর কাজ। তাহলে প্রথম ফিগার এ তে ওটা বোঝা যাচ্ছে কি, যে সোলার সেল একটা পিএন জাংশন ডায়োড। সোলার সেল ইজ আ পিএন জাংশন ডায়োড দ্যাট ট্রান্সফর্ম সানলাইট ইনটু ইলেকট্রিসিটি। ওকে, হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। একটু মাঝে মাঝে রেসপন্স করবি, তাহলে বুঝতে পারবো। ঠিক আছে। In a word, solar cell is what? Solar cell is a PN junction diode who can transform sunlight into electricity. That how this solar cell transforms sunlight into electricity, that is the matter of concern. So we have to deal with the policy by which it can transform sunlight into electricity. So figure A particularly shows us that it consists of a p-type semiconductor and n-type semiconductor with some load resistance that can convert sunlight into electricity. Now figure B. Figure B shows that there is one p-type semiconductor, there is one n-type semiconductor, there is one depletion region whose width W. There is one depletion region whose width is capital W. Figure B, it has been clearly written that electron hole diffusion, but it is bit more impossible for you to understood the term diffusion, as because we are never facing that particular term diffusion. So you please deal with the term electron hole recombination. That is the familiar term that you can know the meaning. So figure B deals with one p-type semiconductor, one n-type semiconductor, same as the earlier one, with one depletion region whose width is W. So what will be the functional criteria? That this from figure A, it has been clearly seen that PN junction solar cell with a load resistance RL. এর পরের কাজটা কি? What will be the next part? Suppose some sunlight has been exposed or has been allowed to fall on diode. What will happen? When some sunlight has been allowed to fall on the surface of PN junction diode, what will happen? Can anybody? স্যার হোলস আর নেগেটিভ চার্জ ক্রিয়েট হবে না, স্যার। তুই প্রথমে বল কি হবে। প্রথমে সানলাইটটা যদি has been allowed to fall on the surface of PN junction diode, what will be the first case? Step by step বল, তুই ঠিকই বলছিস, step by step বল। Photons are absorbed. You have to tell them, না? Photons are absorbed. তাই তো? হ্যাঁ স্যার। Then what will happen? বল। শুনতে পাচ্ছিস কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যখন ফোটনটা অ্যাবজর্ব হবে, আফটার দ্যাট হোয়াট উইল হ্যাপেন? স্যার ওই এনার্জিটা ইউটিলাইজ হয়ে ইলেকট্রনস আর হোলস গুলো সেপারেট হবে। হ্যাঁ, হলো। দিয়ে তারপর নিজের রেসপেক্টিভ ডিরেকশনে মুভ করবে। মানে প্রথম ফোটন অ্যাবজর্ব করার পরে পি টাইপ সেমিকন্ডাক্টর আর এন টাইপ সেমিকন্ডাক্টরের যে সারফেস আছে সেখানে হচ্ছে তোর ইলেকট্রন হোল পেয়ারস আর প্রডিউস হবে, তাই তো? হ্যাঁ।
ইলেকট্রন হোল পেয়ার্স প্রডিউস হয়ে গেল। তাহলে হ্যাঁ। ইলেকট্রন হোল পেয়ার্স প্রডিউস হলে জাংশনে যদি জাংশনের কাছাকাছি যে প্রডিউস হবে, তাহলে আন্ডার স্ট্রং ইলেকট্রিক ফিল্ড holes move towards the direction of electric field and হ্যাঁ। electron move towards the opposite direction of electric field, isn't it? Okay, আচ্ছা, তাহলে ডিপ্লেশন রিজিয়নে যদি ডিপ্লেশন রিজিয়নের কাছাকাছি, ডিপ্লেশন রিজিয়নের উইথ যেটা W, তার কাছাকাছি ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হলো, তাই তো? আচ্ছা, তাহলে বি ডায়াগ্রামটা ক্লিয়ার। এবার সি, সি কি বলছে? তাহলে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হওয়ার পরে কি হলো? বল। তিন নম্বর ফিগার থেকে কিভাবে ডিফাইন করবি? কেউ বল। ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হলো, তারপরে? স্যার ব্যাকটা হ্যাঁ, ক্রস বল। করছে, হ্যাঁ, ডিপ্লিশন রিজনটা ক্রস করছে আই থিংক। হ্যাঁ, মানে এই ইলেকট্রন হোল, আফটার ইলেকট্রন হোল পেয়ার জেনারেটেড, হোয়াট উইল বি দ্য নেক্সট প্রসেস? that can define clearly by the help of diagram C, but you please tell what will be the next step? স্যার ইলেকট্রনস গুলো এন টাইপের দিকে যাচ্ছে আর হ্যাঁ, হোলস গুলো পি টাইপের দিকে যাচ্ছে। ওটা তো অন্য ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স এ চলে গেলি। সি ডায়াগ্রামটা দেখ। সর্ট এনার্জি, হ্যাঁ, এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, ঠিক আছে। তারপর দেখ কি হচ্ছে। এইচ নিউ অ্যামাউন্ট অফ এনার্জি মানে কি? ফোটন এনার্জি তো। ফোটন এনার্জি। হ্যাঁ, ফোটন এনার্জি ইম্পোজড হলো। তাহলে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামে কি দেখাচ্ছে? ভুলে গেছি স্যার এটা। এই এই ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হওয়ার পরে যদি স্ট্রং ইলেকট্রিক ফিল্ড বা ব্যারিয়ার ফিল্ড এক্সিস্ট হয় ওর মধ্যে বা ইম্পোজড হয়, তাহলে কি হবে? উপরে স্যার উঠে, হ্যাঁ, বল। মানে স্যার এম থেকে স্যার পি এর দিকে গেছে স্যার। হ্যাঁ, হ্যাঁ, বল বল বল, ঠিক বলছিস, বল। যদি স্ট্রং ব্যারিয়ার ফিল্ড জাংশনে, যদি স্ট্রং ব্যারিয়ার ফিল্ড হয়, হ্যাঁ বল, শোনাই। মানে এইচ নিউ এনার্জি পেয়ে স্যার উপরে স্যার উঠে যাচ্ছে ইলেকট্রনটা। হ্যাঁ, মানে পি টাইপ ক্যারিয়ার এন এর দিকে, পি টাইপ ক্যারিয়ার কোন দিকে যাবে? মানে পি সাইডের ইলেকট্রন গুলো কোন দিকে যাবে? এন সাইডে। পি টাইপটা শোনাই যাচ্ছে না। হ্যাঁ, বল। বল বল, বলছিলি তো, শুরু করলি তো, বল। স্যার এইচ নিউ এনার্জি পে থেকে এন এর দিকে যাচ্ছে, মানে নিচের স্তর থেকে উপরের স্তরে যাচ্ছে স্যার। পি থেকে এন এর দিকে যাচ্ছে।
মানে ইলেকট্রন হোল পেয়ার জেনারেটেড, then if the strong barrier field has been imposed on that particular মানে across the depletion region, then electrons of the p site, electrons of the p site, electrons of the p site means what? Minority carrier. Yes, good. Electrons of the p site move towards to n site. That ছবি দেখ, electrons of the p site, বুঝতে পারলি? electrons of the p site হ্যাঁ স্যার, বি ওটা বি তে আছে, বিটা বুঝেছি। move towards n site and holes in the n site means minority carrier for that particular n site move towards p site. ছবিতে দেখ, পি সাইডের মাইনরিটি ক্যারিয়ার কে? ইলেকট্রন। ইলেকট্রনটা হচ্ছে পজিটিভ দিকে রওনা দেবে, ইলেকট্রনটা নেগেটিভ দিক এন সাইডের দিকে রওনা দেবে, হ্যাঁ, এন সাইডের দিকে যাবে। হ্যাঁ। আর এন সাইডের মাইনরিটি ক্যারিয়ার কে? হোল। সেটা পি সাইডের দিকে রওনা দেবে। হ্যাঁ, তার মানে এই যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা ম্যাক্সিমাম অ্যামাউন্টের না মিনিমাম অ্যামাউন্টের, সেটা বল আমাকে। এই ক্যারিয়ারের মুভমেন্ট মানে তো কারেন্টের কন্ডাকশন তো। হ্যাঁ। আচ্ছা, এখানে কোন টাইপের ক্যারিয়ার মুভমেন্ট হচ্ছে? মাইনরিটি। তাহলে কারেন্টের অ্যামাউন্টটা ম্যাক্সিমাম না কারেন্টের অ্যামাউন্টটা নেগোশিয়েবল? মিনিমাম হবে। ওকে, হ্যাঁ মিনিমাম হবে। এটা কি টাইপের কারেন্ট? মানে লিকেজ। ঠিক আছে, লিকেজটা একটু পরে বলবো, লিকেজটা ঠিক আছে, কিন্তু অ্যানসারটার আমার কোশ্চেনটা হচ্ছে এটা কোন টাইপের বায়াসিং এর কারেন্ট? রিভার্স। হ্যাঁ বল। জানি স্যার, রিভার্স। হ্যাঁ বল, শুনতে পেলাম না, আরেকবার বল। রিভার্স। রিভার্স বায়াসের কারেন্ট তো? হ্যাঁ। রিভার্স বায়াসের কারেন্ট মাইনরিটি ক্যারিয়ার কে নিয়ে যারা ডিল করে সেটা হচ্ছে লিকেজ কারেন্ট হয়, খুব কম অ্যামাউন্টে কারেন্ট হয়, রিভার্স বায়াসের কারেন্ট, তাই তো? আচ্ছা, এবার তাহলে এটা মাইনরিটি ক্যারিয়ারের কারেন্ট, এবং তোর কথা অনুযায়ী একদম ঠিক কথা যে এর লিকেজ কারেন্ট বলে, একদম স্মল অ্যামাউন্ট কারেন্ট। এবার 4 নম্বর ডায়াগ্রামে, চার নম্বর ডায়াগ্রামটা দেখতে পাচ্ছিস? দেখা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ, তো কি বলেছে? যখন ডায়োড পিএন জাংশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিএন জাংশন ডায়োডটা যখন ওপেন সার্কিটেড, ওপেন সার্কিট ধর, ওপেন সার্কিট মানে কি? লোড নাই। হ্যাঁ, আর ওপেন সার্কিট মানে কারেন্টের মানে ম্যাক্সিমাম অ্যামাউন্টের কারেন্টের যাওয়ার জন্য কোনো পাথ থাকবে না? থাকবে না? থাকবে না। থাকবে না, তাই তো? ওপেন সার্কিট মানে হচ্ছে কারেন্টের কন্ডাকশনের জন্য যে পাথটা চুজ করা হয়েছিল সেই পাথে কোথাও ব্রেক আছে, তাই তো? হ্যাঁ কি না? আচ্ছা, তাহলে যদি ডায়োডটা ওপেন সার্কিটেড হয় তাহলে ওপেন সার্কিট ভোল্টেজটা এখানে ভিওসি নাম দেওয়া, তাহলে ওপেন সার্কিট ভোল্টেজ যদি ভিওসি হয় আর ওপেন সার্কিট থাকে, তাহলে লোডের এগেইনস্টে যদি একটা কারেন্ট ফ্লো হয়, লোডের এগেইনস্টে যদি একটা কারেন্ট ফ্লো হয়, তাহলে ম্যাক্সিমাম কারেন্ট কখন ফ্লো হবে? একটা ডায়োড ওপেন সার্কিট, একটা ডায়োড ওপেন সার্কিট মানে তার কানেকশন ওয়াইজ ওপেন সার্কিট,
কারেন্টের কন্ডাকশনের জন্য যে পাথটা তৈরি করা ছিল সেটা ব্রেক আছে, তার মানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কারেন্ট উই আর নেভার গেটিং দিস ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কারেন্ট as desired. So the diode is open circuited and here VOC is the open circuit voltage of that particular solar cell, here treated as PN junction diode. Then in presence of RL, consider to figure A. In presence of RL, a current I flows in the circuit and you already told about the criteria that it deals with minority carrier. So small amount of current has been flowing through the circuit. So in presence of RL, if a current I flows through the circuit, then when we will get the maximum amount of current? Forward That is my biased. question. No. হ্যাঁ, যখন শর্ট সার্কিট হবে, good. What is it? Who is you? স্যার অভিক মন্ডল, স্যার দেবগোপাল মন্ডল স্যার। Gopal Mondal. Good. Answer is correct. When the diode is short circuited, then you will get the maximum current. As because short circuit means you will get the path by which you can flow your current. Earlier it was short circuited, means earlier it was open circuited, means no path has been chosen by the circuit through which the current can flow. But short circuited means you will get your path and you will get the maximum amount of current. Good. So this current is known as, what is the name? আইএসসি স্যার। ISC. Good. শর্ট সার্কিট কারেন্ট, ISC. তাহলে এবার আমাকে বল, যদি আমি সানলাইটটা বেশি পরিমাণ ওই পিএন জাংশন ডায়োডের সারফেসে এক্সপোজ করাই, তাহলে আমার কি বাড়বে? বেশি পরিমাণ ফোটন এনার্জি যদি পিএন জাংশন ডায়োডের সারফেস অ্যাবজর্ব করে, তাহলে আমার কি হবে? এই যে এটা ফটো ডায়োডে চলে যায়, ফটো ডায়োড আগের দিন পড়িয়েছিলাম, বেশি ইলেকট্রন হোল পেয়ারস ক্রিয়েট হবে। অতটা বড় দরকার নেই, একটা লাইনে বল। ফটো ডায়োডের দিন বলেছিলাম না, পরপর এটা বাড়লে এটা বাড়বে, এটা বাড়লে ওটা বাড়বে, ইয়ে কার সঙ্গে কে হচ্ছে তোর পরিষ্কার ভাবে এ বাড়লে ও বাড়বে, একটা চার্টের মতন করা ছিল না? ভালো করে মনে কর, ফটো ডায়োডের দিন বলেছিলাম যদি আমি লাইট ফোটন এনার্জিটা অ্যাবজর্ব বেশি পরিমাণ করাই তাহলে কি হবে? এটা ফটো ডায়োডে ছিল আগের দিনে। পড়তে হবে তো এইভাবে, যদি মানে অনলাইনে ক্লাস নিতে হয় তাহলে তো মুশকিল খুব, কিন্তু অনলাইনে ক্লাস নিলে তো নিজেকে পড়তে হবে, কিছু করার নেই তো। আবার কোন দিন বলবে সেমিস্টার এক্সাম। আরে ফটো ডায়োডের পড়ানোর দিন বললাম না, এক্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ওয়াই, তাহলে এক্স কি ছিল, ওয়াই কি ছিল? শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা বলছি যে ফটো ডায়োড পড়ানোর দিন এক্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ওয়াই, ওখানে এক্স আর ওয়াই কি ছিল? ফটো ডায়োড এলইডি যেদিন পড়ালাম, তো সোমবার করে খালি পড়লে হবে, আগে পড়তে হবে না? বল।
কেউ পড়ে না, বেকার। Sir, number of photon directly proportional to intensity. হ্যাঁ, তা এটা বলতে কি হয়, এতক্ষণ ধরে লাগে? ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু, এটাই তো বলার ছিল, এতক্ষণ লাগে? তাহলে এখানে যদি আমি সানলাইটটা এক্সপোজ বেশি পরিমাণে করাই কি হবে? Electricity generate বেশি হবে। তাহলে যদি ইন্টেন্সিটিটা সানলাইটের আমি ইনক্রিজ করি তাহলে কি হবে? কারেন্ট বাড়বে, তাই তো? হ্যাঁ স্যার। কারেন্ট বাড়বে, তাহলে কোন নামের কারেন্টটা বাড়বে? মানে কারেন্টটা যেটা ISC সেটার নামটা কি? হ্যাঁ, আইএসসি বাড়বে, ঠিক আছে। কতক্ষণ বাড়বে? আমার প্রশ্নটা হচ্ছে কতক্ষণ বাড়বে? বল দেখি। বল। সানলাইট এক্সপোজড হলে ফোটন এনার্জি অ্যাবজর্ব হলে আমার কারেন্ট বাড়বে, ইন্টেন্সিটি বাড়বে, কারেন্ট বাড়বে, বুঝলাম। কতক্ষণ? আরে এইটুকু বলতে পারছিস না? as long as the diode is exposed to sunlight, যতক্ষণ ফোটন এনার্জি অ্যাবজর্ব করতে পারবে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। as long as the diode is as long as যতক্ষণ ডায়োডটা ইয়েকে সহ্য করতে পারবে, ডায়োড ইজ এক্সপোজ টু সানলাইট, ততক্ষণ। যতক্ষণ ডায়োড ফোটন এনার্জি অ্যাবজর্ব করা সহ্য করতে পারবে বা ওই পার্টিকুলার ট্রান্সপারেন্ট কভারটা ওপেন থাকবে, ততক্ষণ কারেন্ট বাড়বে। শর্ট সার্কিটেড কারেন্ট আইএসসি বাড়বে। ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু কারেন্ট, তো সানলাইট ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু কারেন্ট। তাহলে সানলাইটের ইন্টেন্সিটি যতক্ষণ ডায়োড সহ্য করতে পারবে ততক্ষণ কারেন্ট বাড়বে, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার এই সোলার সেলে কি প্রবলেম আছে বলার? স্যার ওই যে মানে ইন্টেন্সিটিটা বাড়াতে থাকবো তো কারেন্ট বাড়তে থাকবে, কোনো স্যাচুরেশন লেভেল নেই? স্যাচুরেশন লেভেল বলতে ওর যদি ম্যাক্সিমাম যে হিট সিঙ্কিং ক্যাপাসিটি আছে আর কি, মানে হিট জেনারেট করে পুড়ে যাওয়া, ডায়োডের একটা ক্যাপাসিটি থাকে, ডায়োড একটা অ্যামাউন্ট অফ দি হিট অ্যাবজর্ব করতে পারে, তারপরে পুড়ে যায়, বার্ন আউট হয়ে যায়, সেই হিটিং পয়েন্টটা অবধি হবে। আচ্ছা, যেটা হচ্ছে দাঁড়া আমি বলে দিচ্ছি। এর আগের দিন কোন ইয়ে পড়িয়েছিলাম, ওই যে কোন টাইপের ডায়োডে পড়ালাম না, এত ওয়াট পর্যন্ত তারপরে পুড়ে যায়। না স্যার। হ্যাঁ, এলইডি তে ছবি আছে, দেখ ভালো করে। তোরা দেখিস না? এলইডি যখন রিভার্স বায়াসে নি, এলইডি তো ডায়োড তো বেসিক্যালি পিএন জাংশন। এলইডি যখন আমি রিভার্স বায়াসে নি তখন 5 ভোল্টের উপরে গেলে এলইডি পুড়ে যায় না? হ্যাঁ স্যার। ভালো করে দেখ, তোরা পড়িস না কিছু না, না পড়লে হবে? এলইডি কে যদি রিভার্স বায়াসে করি তাহলে কি হবে? যে ম্যাক্সিমাম হিটটা জেনারেট হবে সেটা 5 ভোল্টের উপরে চলে গেলে এলইডি ওয়েস্ট হয়ে যাবে। তার মানে কি?
বল মানেটা কি তাহলে? এলইডি বেসিক্যালি কি ফরওয়ার্ড বায়াস পিএন জাংশন ডায়োড তো? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ দেবগোপাল বল। LED is basically what? স্যার ফরওয়ার্ড বায়োস সার্কিট। হ্যাঁ ফরওয়ার্ড বায়াস। এলইডি কে যদি রিভার্স বায়াসে 5 ভোল্টের উপরে তুলি তাহলে কি হবে? স্যার পুড়ে যাবে তাহলে। তাহলে হিট জেনারেট যেটা হবে সেটা পিএন জাংশন ডায়োডটা নিতে পারবে না, তাই তো? হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছিস? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। এলইডি পিএন জাংশন ফরওয়ার্ড বায়াস ডায়োড। পিএন জাংশন ডায়োড এফেক্টিভলি ওয়ার্কস অন ফরওয়ার্ড বায়াস। আমি যদি ওকে রিভার্স বায়াসে নিই, রিভার্স বায়াসে নিয়ে যদি ব্রেকডাউন ভোল্টেজটা 5 ভোল্টের উপরে করি তাহলে কি হবে? হিট জেনারেট হবে আর পুড়ে যাবে স্যার। হ্যাঁ মানে ম্যাক্সিমাম হিট জেনারেশনে ও এলইডিটা পুড়ে যাবে। তাহলে এখানে যদি আমি ম্যাক্সিমাম অ্যামাউন্টে এই ফটোন অ্যাবজর্ব হতেই থাকে আর ওর যদি হিটিং পয়েন্টটা যে পর্যন্ত সহ্য করা যায়, এক্সপোজ টু সানলাইট মানে সানলাইটটা নেওয়ার ক্ষমতা আছে তার উপরে উঠে যায়, তাহলে কি হবে? হ্যালো, হ্যালো, আচ্ছা হ্যাঁ তাহলে হ্যাঁ তা 5 ভোল্টের উপরে যদি আমি ধর এলইডি কে তুলে দিই তাহলে কি হবে? ব্রেকডাউন ভোল্টেজের উপরে, রিভার্স বায়াসে রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ ধর 5 ভোল্ট, তার উপরে যদি এলইডি কে আমি হিট দিই তাহলে কি হবে? এলইডি ওয়েস্ট হয়ে যাবে। ঠিক সেরকমই সোলার সেলে যদি আমি হিটিং ক্যাপাসিটির উপরে, মানে হিটিং ক্যাপাসিটি বলতে এখানে হিটিং ক্যাপাসিটি না, মানে ফোটন অ্যাবজর্ব মাত্রাটা এতই বাড়িয়ে দিলাম যে ওর আর ফোটন অ্যাবজর্ব করার ক্ষমতা নেই, তখন কি হবে? এক্সেসিভ কারেন্ট কন্ডাকশনের জন্য যে হিটটা জেনারেট হবে তাতে সোলার সেলটা বা পিএন জাংশন ডায়োড যেটা সেটা নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে, এটাই হবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। আর আর এবার খাতা আছে, সবার কাছে খাতা আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। সবার কাছে খাতা পেন আছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার আছে। স্যার। ছোট্ট একটা জিনিস লেখ, গিভ হেডিং ফটোভোল্টাইক এফেক্ট। এটা পাঠানো যাবে না, হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে, এটা লিখে নিতে হবে। গিভ হেডিং ফটোভোল্টাইক এফেক্ট। হ্যাঁ স্যার। লিখেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সবাই মাইকটা অন রেখে অন্তত আমাকে মাঝে মাঝে রেসপন্স কর, নইলে বুঝতে পারছি না তো। আর তোরা হেডিংটা দিয়েছিস? হ্যাঁ স্যার। photovoltaic effect, এবার লেখ, when sunlight hits the semiconductor, when sunlight hits the semiconductor,
হ্যাঁ স্যার কমপ্লিট হলে বলবি কেউ একজন। হ্যাঁ স্যার বলুন When sunlight hits the semiconductor, an electron comes out. When sunlight hits the semiconductor, an electron comes out হ্যাঁ স্যার হ্যাঁ স্যার and is attracted হ্যাঁ স্যার towards the n-type semiconductor. When sunlight hits the semiconductor, an electron comes out and is attracted towards the n-type semiconductor. Full হ্যাঁ stop. স্যার Full stop দিয়েছিস? হ্যাঁ স্যার আচ্ছা, this causes more negative charge. This causes more negative charge in the n-type semiconductor. This causes more negative charge in the n-type semiconductor and more positive charge in the p-type semiconductor. This causes more negative charge in the n-type semiconductor and more positive charge in the p-type semiconductor. Thus, হ্যাঁ হ্যাঁ স্যার বলুন thus generating a higher flow of electricity. Thus generating a higher flow of electricity. হ্যাঁ স্যার This phenomena is known as photovoltaic effect. এটা সিলেবাসে আছে, পরীক্ষায় আসবে এটা। আমি কোশ্চেন করব, এই কোশ্চেনটা পরীক্ষায় দেব। হ্যাঁ স্যার আমি আরেকবার বলছি পুরোটা, হ্যাঁ স্যার তারা বলুন। লিখতে পারেনি তাদের জন্য। হেডিং হচ্ছে ফটোভোল্টাইক এফেক্ট, পাশে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখ, সেমিস্টারে এক্সামে আমি দেব এই কোশ্চেনটা। শর্ট নোটে থাকবে এটা 2 নম্বরে, যদি টেমপ্লেট চেঞ্জ না হয়। টেমপ্লেট প্রিভিয়াস সিনিয়র দাদাদের মতন থাকলে এটা 2 নম্বরে থাকবে, লিখে রাখ, মার্ক করে রাখ। হ্যাঁ স্যার when sunlight hits the semiconductor, an electron comes out and is attracted towards the n-type semiconductor. Full stop. This causes more negative charge in the n-type semiconductor and more positive charge in the p-type semiconductor, thus generating a higher flow of electricity. This phenomena is known as photovoltaic effect. হ্যাঁ স্যার ঠিক আছে, সবাই লিখেছিস তো মোটামুটি? হ্যাঁ হ্যাঁ স্যার যারা লিখতে পারেনি তারা সিআর এর কাছ থেকে পরে নিয়ে নিবি যদি লিখতে না পারিস। এই কোশ্চেনটা স্টার মার্ক করে রাখ, পরীক্ষা ইম্পর্টেন্ট 2 নম্বরে। হ্যাঁ স্যার ঠিক আছে আজকে পর্যন্ত যে সব টপিক গুলো পড়ানো হলো, ফটোডায়োড, এলইডি, সোলার সেল, ফটোভোল্টাইক এফেক্ট, লেজার, আর কি পড়ানো হলো? লেজার, ফটোডায়োড আর ওই যে এমিশন গুলো, স্পন্টেনিয়াস এমিশন, স্টিমুলেটেড এমিশন আর অ্যাবজর্পশন, এগুলো বাদ দিলে আর দুখানা টপিক থাকে। দুখানা টপিক পরের দিন পড়াবো, তাহলে অপটো ইলেকট্রনিক্স ডিভাইসটা শেষ হয়ে যাবে। অপটো ইলেকট্রনিক্স ডিভাইস শেষ হয়ে যাওয়ার পরে তোরা একবার পুরোটা দেখবি, দেখে যদি কোনো প্রবলেম থাকে আমাকে
হোয়াটসঅ্যাপে সিআর এর মাধ্যমে কোশ্চেন গুলো পাঠাবি যে কোন জায়গায় প্রবলেম, তাহলে সেই জায়গাগুলো আরেকদিন পড়াবো। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি সিআর কে বাকি পরের দিনের যে নোট সেটা পাঠিয়ে দিচ্ছি এখনই। তোরা প্রত্যেকে দেখে নিবি, না দেখে আসবি না পড়তে, তাহলে কিন্তু এই বুঝতে পারবি না। অনলাইনে তো আমারই খুব প্রবলেম হচ্ছে। তোরা একবার অন্তত রিডিং পড়ে নিবি, তাহলে এই জিনিসগুলো বলার সময় ওয়ার্ড গুলো চেনা থাকবে। স্যার নেক্সট মানডে আপনি কি বোঝা বলবেন? গেল? নেক্সট এর টপিক আমি তোকে পাঠিয়ে দিচ্ছি, তুই গ্রুপে দিয়ে দিবি। আচ্ছা স্যার। আমি পাঠিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিবি। ঠিক আছে, তোরা লেফট করে যা, হয়ে গেছে আজকে। এই দুটো জিনিসই পড়ানোর ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার। থ্যাংক ইউ স্যার। খালি সিআর কে আমি পাঠিয়ে দিচ্ছি, তোদের গ্রুপে দিয়ে দিবে। হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, লেফট করে যা, হয়ে গেছে আজকে।